হাই গাইস, আমি সৈফুল ইসলাম। আমার চ্যানেল বিজনেস কো সৈফুলে সকলকে স্বাগতম জানাই। তো আজকে যে ভিডিওটি বেসিক্যালি বানানো হয়েছে যে ইন্ডিয়ান রেলওয়েতে কতগুলি স্টক আছে বা রেলওয়ে স্টক কতগুলো। তো ভিডিও শুরু করার প্রথমে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলুন আগে বাড়ছি এবং ভিডিওটা স্টার্ট করছি। তো রেলওয়ে স্টক কতগুলো আমাদেরকে জানতে হবে যে রেলওয়ে স্টক কতগুলো বা রেলওয়ে স্টকে আমরা কেন ইনভেস্ট করব। রেলওয়ে স্টক এমন একটা স্টক, দেখুন রেলওয়ে ডিপার্টমেন্ট এমন একটা ডিপার্টমেন্ট যেখানে মানুষের কিন্তু নিত্য প্রয়োজনীয় লাগে। রেল ছাড়া মানে যে কোনো জিনিস ভাবা মানে 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 আপনি ভাবতেই পারবেন না যে রেলের কতটা অবদান বা কতটা গুরুত্ব আছে এই দুনিয়ায়, মানে বা আসতে গেলে সেটা যে কোনো কান্ট্রির ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। তো ইন্ডিয়ার ক্ষেত্রে সবথেকে বেশি অ্যাপ্লিকেবল। তো রেলওয়ে কতগুলো স্টক আছে, আমরা স্টকের জন্য কেন রিসার্চ করবো? বিকজ আমরা শেয়ার মার্কেটে ইনভেস্টর, কেউ ট্রেডার আছে, ইনভেস্টর, সেই জন্য আমরা জানবো রেলের কতগুলো শেয়ার আছে। রেলের মোটামুটি টোটাল 15টা শেয়ার আছে, কিন্তু আমরা সাধারণত বেসিক্যালি 3-4টে নাম জানি। কি কি নাম জানি? এক নম্বর হচ্ছে যে আমরা মোটামুটি আইআরসিটিসি নাম সকলে শুনেছি। আইআরসিটিসি, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন। 2 নম্বর আরভিএনএল, রেল বিকাশ নিগম লিমিটেড, আরভিএনএল, রেল বিকাশ নিগম লিমিটেড। এন্ড 3 নম্বর আইআরএফসি, ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন। ঠিক আছে, শুধুমাত্র 3টি জানি আমরা, কিন্তু আমাদেরকেও জানতে হবে যে এখনো 12টা, কিন্তু মানে 12টা টোটাল ইনক্লুড করে যদি দেখা যায় তাহলে রেলওয়ে টোটাল 15টা স্টক আছে। তো রেলওয়ে স্টক আমরা কেন রিসার্চ করবো বা কেন জানবো? রেলওয়ে স্টক এমন একটা স্টক যেই স্টক মানুষকে সবথেকে বেশি প্রফিট দিয়েছে ইদানিং। যদি আমরা আরবিএনএল এর কথা বলি, 3 মাস আগে যদি আরবিএনএল এর কোনো শেয়ারে আমি ইনভেস্ট করতে পারতাম 1 লক্ষ টাকা, আরবিএনএল এর শেয়ারে যদি কিনে রাখতে পারতাম 1 লক্ষ টাকা, তো আজকে ডেটে দাঁড়িয়ে 3 মাস পরে তার ভ্যালুয়েশন ডবলের থেকেও বেশি হয়ে গেছে। মানে চিন্তা করতে পারছেন আরবিএনএল কতটা প্রফিট দিয়েছে। তো আমাদেরকে জানতে হবে যে রেলের আরো কিন্তু মানে স্টক আছে। তো স্টকগুলোর নাম কি কি? যদি নাম্বার 1 এর কথা বলি, 1 নম্বর হবে যে আরবিএনএল, রেল বিকাশ নিগম লিমিটেড, আরবিএনএল, রেল বিকাশ নিগম লিমিটেড। 2 নম্বর হচ্ছে যে টিটাগড় রেল সিস্টেম, টিটাগড় ওয়াগন বা টিটাগড় রেল সিস্টেম সকলেই নাম শুনছেন, যেখানে ওয়াগন তৈরি হয়। টিটাগড় রেল সিস্টেম, টিটাগড় রেল সিস্টেম। 3 নম্বর হচ্ছে আইআরসিওন, আর ইরকন ইন্টারন্যাশনাল, আইআরকন ইন্টারন্যাশনাল, আইআরসিওএন ইন্টারন্যাশনাল। 4 নম্বর হবে বিইএমএল লিমিটেড, 4 নম্বর বিইএমএল লিমিটেড, বিইএমএল লিমিটেড। 5 নম্বরে আসবে আইআরসিটিসি, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন। 5 নম্বরে আসবে আইআরসিটিসি, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন। 6 নম্বর যদি বলি তাহলে সেটা হবে আইআরএফসি, আমি একটু আগে বলেছি আইআরএফসি, ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন। ঠিক আছে, 6 নম্বর আসবে আইআরএফসি, ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন। 7 নম্বর যেটা আসবে জুপিটার ওয়াগন, যেরকম টিটাগড় ওয়াগন আছে যেখানে ওয়াগন তৈরি হয়, সেই ঠিক তেমনই হলো যে জুপিটার ওয়াগন, জুপিটার ওয়াগন। 8 নম্বর হবে টেক্সম্যাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, টেক্সম্যাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, 8 নম্বরে হবে টেক্সম্যাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, 8 নম্বর হচ্ছে টেক্সম্যাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। 9 নম্বরে আসবে কঙ্কর কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়া, কন্টেনার কর্পোরেশন। যারা সাধারণত এভরি ডেলি বেসিসে রেলওয়েতে ট্রাভেল করেন বা ভ্রমণ করেন, দেখবেন যে একটা গাড়ি কঙ্কর বলে একটা মানে লেখা থাকে, কঙ্কর। ঠিক আছে, কঙ্করের ফুল ফর্ম হলো যে কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়া, কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়া, কঙ্কর, কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়া। তো কন্টেনার সাধারণত বেসিক্যালি যত মাল যায়, মানে বেসিক্যালি সেটা 4 হুইলার হতে পারে, নিত্য প্রয়োজনীয় কয়লা হতে পারে, বা এভরিথিং আমাদের নিত্য প্রয়োজনীয় যত জিনিস যেগুলো বাইরের স্টেট থেকে আসে সেগুলোতে সাধারণত বেসিক্যালি পরিবহন করে কঙ্কর। কঙ্কর মানে হচ্ছে কঙ্করের যে ফুল ফর্ম হলো সেটা হলো যে কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়া। 10 নম্বর হবে রিটস, আইআরআইটিএস, রিটস এর ফুল ফর্ম কি? রেল ইন্ডিয়া টেকনিক্যাল এন্ড ইকোনমিক সার্ভিসেস। রিটস, আরআইটিএস, রিটস এর ফুল ফর্ম কি আমাদেরকে জানতে হবে? রেল ইন্ডিয়া টেকনিক্যাল এন্ড ইকোনমিক সার্ভিস, রেল ইন্ডিয়া টেকনিক্যাল এন্ড ইকোনমিক সার্ভিস। 11 নম্বর আসবে রেল টেল, রেল টেল কি কাজে বেসিক্যালি ব্যবহৃত হয়? এটা সাধারণত যে যেমন বিএসএনএল আছে, ভারত সঞ্চার নিগম লিমিটেড, ঠিক তেমনি রেলের সাথে টেলিকমিউনিকেশন যুক্ত আছে। 12 নম্বর হচ্ছে রামকৃষ্ণ ফরজিন্স লিমিটেড। 13 নম্বর কার্নেক্স মাইক্রো সিস্টেমস। 14 নম্বর ওরিয়েন্টাল রেল ইনফ্রাস্ট্রাকচার। 15 নম্বর ইউনিয়ন প্যাসিফিক রেলওয়ে। ঠিক আছে,
তো এগুলো হলো 15টা স্টক। আমি আরেকবার সামারাইজ করে দিচ্ছি। যদি 1 নম্বর কথা বলা যেতে পারে সেটা হলো যে 1 নম্বর হচ্ছে যে আরবিএনএল রেল বিকাশ নিগম লিমিটেড। 2 নম্বর হচ্ছে যে টিটাগড় ওয়াগন বা টিটাগড় রেল সিস্টেম। 3 নম্বর হচ্ছে ইরকন আরসিওএন ইন্টারন্যাশনাল। 4 নম্বরে আসবে যেটা হলো যে বিইএমএল লিমিটেড। 5 নম্বর আইআরসিটিসি ফুল ফর্ম আমরা সকলে জানি, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন। আইআরসিটিসি বেসিক্যালি কাজ কি? আইআরসিটিসি বেসিক্যালি দেখবেন আমরা যখন রেলওয়েতে ট্রেনের টিকিট বুক করব তো আইআরসিটিসি ইউজার আইডি এবং পাসওয়ার্ড বানাতে হয়, ঠিক আছে। এবং যদি আমরা রেলে ট্রাভেল করি, ক্যাটারিংটা দেখে এবং ট্রাভেল এজেন্সি ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন। সি ফর ক্যাটারিং, টি ফর ট্যুরিজম। তাহলে কি ট্যুরিজম মানে কি? ট্রাভেলটা দেখে এবং ক্যাটারিংটা দেখে। আইআরএসসি ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন। আইআরএসসি সামনে বেসিক্যালি ফাইন্যান্সটা দেখে। 7 নম্বর হচ্ছে জুপিটার ওয়াগন। 8 নম্বর হচ্ছে টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। 9 নম্বর কঙ্কন কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়া। আমি বললাম যে কন্টেনার যতগুলো মানে ট্রান্সপোর্ট হয় সেগুলো সাধারণত কঙ্কর লেখা থাকে, ঠিক আছে। 11 নম্বর হবে রেলটেল। 12 নম্বর রামকৃষ্ণ ফরজিংস লিমিটেড। 13 নম্বর কার্নেক্স মাইক্রো সিস্টেম। 14 নম্বর ওরিয়েন্টাল রেল ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। 15 নম্বর হচ্ছে ইউনিয়ন প্যাসিফিক রেল রুট, ঠিক আছে। এগুলো হলো রেল সিস্টেম। আমি যদি সাজেস্ট করতে থাকি তাহলে আমি সাধারণত বেসিক্যালি আমি আইআরসিটিসি সাজেস্ট করব, আমি আরবিএনএল সাজেস্ট করব, আমি টিটাগড় ওয়াগন সাজেস্ট করব, এন্ড যে আইআরএসসি সাজেস্ট করব। বেসিক্যালি এগুলোতে মানুষ ইনভেস্ট করছে বা ইনভেস্টের করে পোর্টফোলিও বাড়ছে, আপনারাও ইনভেস্ট করে দেখতে পারেন। তো আমি আপনাদেরকে লাইভ ভিডিও দেখাবো যে কিভাবে পরবর্তী যে ভিডিওগুলো নিয়ে আসবো আস্তে আস্তে লাইভ ভিডিও মানে করবো যে কিভাবে আপনারা সাধারণত বেসিক্যালি রেলের শেয়ার কিভাবে বাই করবে। তো সকলের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন, বিকজ আপনার কাছে একটা সাবস্ক্রাইবার আমার কাছে অত্যন্ত পজিটিভ এনার্জি দেবে এবং আমি আপনাদেরকে আরো ভিডিও তুলে দিতে পারবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।